আজকে আমরা জানবো কিভাবে কন্ডিশনাল অপারেটরকে ইফ এলস স্ট্রাকচারের সঙ্গে রিলেট করা হয়। কন্ডিশনাল অপারেটরে আমরা একটা কোশ্চেন মার্ক সাইন ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি ট্রাইনারি অপারেটর, যেমন বাইনারি অপারেটর দুটো অপারেন্ডের উপর কাজ করে, যেমন প্লাস। ইউনারি অপারেটর একটা অপারেন্ডের উপরে কাজ করে, সেরকম এক্ষেত্রে আমরা একটা ট্রাইনারি অপারেটর ইউজ করছি যেটা তিনটে অপারেন্ডের উপর কাজ করে। এখানে এক্সপ্রেশন ওয়ান যদি এক্সপ্রেশন ওয়ান, এক্সপ্রেশন টু, এক্সপ্রেশন থ্রি হচ্ছে এক্সপি ওয়ান, এক্সপি টু, এক্সপি থ্রি রেফার করছে এক্সপ্রেশনকে, তিনখানা এক্সপ্রেশনকে। যদি এক্সপ্রেশন ওয়ান ট্রু হয় তাহলে এক্সপ্রেশন টু এক্সিকিউট করবে এবং এটাই এক্সপ্রেশনের ভ্যালু হবে। আর যদি এক্সপ্রেশন ওয়ান ফলস হয় তাহলে এক্সপ্রেশন থ্রি এক্সিকিউট করবে এবং এটাই হয়ে যাবে ফাইনাল এক্সপ্রেশনের ভ্যালু। ইফ এল স্টেটমেন্ট, ইফ এল স্টেটমেন্ট কীভাবে কাজ করছে, যে ইফ টেস্ট এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে ট্রু ব্লক স্টেটমেন্ট বা স্টেটমেন্টস এক্সিকিউট হবে। আর যদি টেস্ট এক্সপ্রেশন ফলস হয় তাহলে ফলস ব্লক স্টেটমেন্টস এক্সিকিউট করবে। একদম সিম্পল। তাহলে প্রথমে কন্ডিশনাল অপারেটরটা কীভাবে কাজ করে দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে এ আর বি। 10কে অ্যাসাইন করা হয়েছে এতে, 15কে অ্যাসাইন করা হয়েছে বিতে। তাহলে এবারে কন্ডিশনাল অপারেটরটা কীভাবে কাজ করছে, যদি এ গ্রেটার দ্যান বি এটা যদি ট্রু হয়, সাপোজ যদি এ গ্রেটার দ্যান বি ট্রু হয় তাহলে এক্সের ভ্যালু এ হবে, আর এ গ্রেটার দ্যান বি যদি ফলস হয় তাহলে এক্সের ভ্যালু বি হবে। কিন্তু এক্ষেত্রে আমরা তো দেখতেই পাচ্ছি যে এ গ্রেটার দ্যান বি ফলস, তাহলে এক্সের ভ্যালু কী হবে, বি হবে। তার মানে কি এক্সের ভ্যালু কত হবে, 15। এবার এই জিনিসটাকেই যদি ইফ এলস দিয়ে ইউজ করি, ওখানেও আমরা এ বি দুটো ধরে নিয়েছিলাম, এর ভ্যালু আমি রেখেছিলাম 10, বি এর ভ্যালু 15। তাহলে ইফ এ গ্রেটার দ্যান বি যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এ হবে, এলস যদি তার মানে এ গ্রেটার দ্যান বি যদি ফলস হয় তাহলে এক্স ইকুয়াল টু বি হবে। একদম সিম্পল। কন্ডিশনালি কীভাবে কাজ করে আর ইফ এলসে কীভাবে কাজ করে বোঝা গেল। তাহলে তাহলে যদি আমরা দেখে নিয়েছিলাম যে এর ভ্যালু আমরা 10 রেখেছিলাম, বি এর ভ্যালু 15 রেখেছিলাম, তাহলে এ গ্রেটার দ্যান বি কী হবে, ফলস হবে। তাহলে সেক্ষেত্রে এলসে এক্স ইকুয়াল টু বি, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 15 হবে। ফর অ্যানাদার এক্সাম্পল ডি, এটা যদি দেখি ডি ইকুয়াল টু এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি যদি ট্রু হয় তাহলে আমরা ঢুকবো এ গ্রেটার দ্যান সি, সেটা চেক করব। এ গ্রেটার দ্যান সি যদি হয় তাহলে ডি ইকুয়াল টু 3 হবে, আর এ গ্রেটার দ্যান সি যদি ফলস হয় তাহলে ডি ইকুয়াল টু 4 হবে। হয়ে গেল। এবার বি গ্রেটার দ্যান সি চেক হচ্ছে, যদি এইটা যদি এক্সিকিউট করে তাহলে এ গ্রেটার দ্যান বি যদি ট্রু হয় তাহলে আমরা এক্সপি ওয়ান, এক্সপি টু, এক্সপি থ্রি রেফার করছে এক্সপ্রেশনকে, তিনখানা এক্সপ্রেশনকে। যদি এক্সপ্রেশন ওয়ান ট্রু হয় তাহলে এক্সপ্রেশন টু এক্সিকিউট করবে এবং এটাই এক্সপ্রেশনের ভ্যালু হবে। আর যদি এক্সপ্রেশন ওয়ান ফলস হয় তাহলে এক্সপ্রেশন থ্রি এক্সিকিউট করবে এবং এটাই হয়ে যাবে ফাইনাল এক্সপ্রেশনের ভ্যালু। ইফ এল স্টেটমেন্ট, ইফ এল স্টেটমেন্ট কীভাবে কাজ করছে, যে ইফ টেস্ট এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে ট্রু ব্লক স্টেটমেন্ট বা স্টেটমেন্টস এক্সিকিউট হবে। আর যদি টেস্ট এক্সপ্রেশন ফলস হয় তাহলে ফলস ব্লক স্টেটমেন্টস এক্সিকিউট করবে। একদম সিম্পল। তাহলে প্রথমে কন্ডিশনাল অপারেটরটা কীভাবে কাজ করে দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে এ আর বি। 10কে অ্যাসাইন করা হয়েছে এতে, 15কে অ্যাসাইন করা হয়েছে বিতে। তাহলে এবারে কন্ডিশনাল অপারেটরটা কীভাবে কাজ করছে, যদি এ গ্রেটার দ্যান বি এটা যদি ট্রু হয়, সাপোজ যদি এ গ্রেটার দ্যান বি ট্রু হয় তাহলে এক্সের ভ্যালু এ হবে, আর এ গ্রেটার দ্যান বি যদি ফলস হয় তাহলে এক্সের ভ্যালু বি হবে। কিন্তু এক্ষেত্রে আমরা তো দেখতেই পাচ্ছি যে এ গ্রেটার দ্যান বি ফলস, তাহলে এক্সের ভ্যালু কী হবে, বি হবে। তার মানে কি এক্সের ভ্যালু কত হবে, 15। এবার এই জিনিসটাকেই যদি ইফ এলস দিয়ে ইউজ করি, ওখানেও আমরা এ বি দুটো ধরে নিয়েছিলাম, এর ভ্যালু আমি রেখেছিলাম 10, বি এর ভ্যালু 15। তাহলে ইফ এ গ্রেটার দ্যান বি যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এ হবে, এলস যদি তার মানে এ গ্রেটার দ্যান বি যদি ফলস হয় তাহলে এক্স ইকুয়াল টু বি হবে। একদম সিম্পল। কন্ডিশনালি কীভাবে কাজ করে আর ইফ এলস কীভাবে কাজ করে বোঝা গেল। তাহলে তাহলে যদি আমরা দেখে নিয়েছিলাম যে এর ভ্যালু আমরা 10 রেখেছিলাম, বি এর ভ্যালু 15 রেখেছিলাম, তাহলে এ গ্রেটার দ্যান বি কী হবে, ফলস হবে। তাহলে সেক্ষেত্রে এলসে এক্স ইকুয়াল টু বি, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 15 হবে। ফর অ্যানাদার এক্সাম্পল ডি, এটা যদি দেখি ডি ইকুয়াল টু এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি যদি ট্রু হয় তাহলে আমরা
ঢুকবো এ গ্রেটার দেন সি সেটা চেক করব। এ গ্রেটার দেন সি যদি হয় তাহলে ডি ইকুয়াল টু 3 হবে, আর এ গ্রেটার দেন সি যদি ফলস হয় তাহলে ডি ইকুয়াল টু 4 হবে। হয়ে গেল। এবার বি গ্রেটার দেন সি চেক হচ্ছে। যদি এই কন্ডিশনাল অপারেটরে আমরা একটা কোশ্চেন মার্ক সাইন ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি ট্রাইনারি অপারেটর। যেমন বাইনারি অপারেটর দুটো অপারেন্ডের উপর কাজ করে, যেমন প্লাস। ইউনারি অপারেটর একটা অপারেন্ডের উপরে কাজ করে, সেরকম এক্ষেত্রে আমরা একটা ট্রাইনারি অপারেটর ইউজ করছি যেটা তিনটে অপারেন্ডের উপর কাজ করে। এখানে এক্সপ্রেশন 1 যদি এক্সপ্রেশন 1 এক্সপ্রেশন 2 এক্সপ্রেশন 3 হচ্ছে মানে EXP1 EXP2 EXP3 রেফার করছে এক্সপ্রেশনকে, তিনখানা এক্সপ্রেশনকে। যদি এক্সপ্রেশন 1 ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 2 এক্সিকিউট করবে এবং এটাই এক্সপ্রেশনের ভ্যালু হবে। আর যদি এক্সপ্রেশন 1 ফলস হয় তাহলে এক্সপ্রেশন 3 এক্সিকিউট করবে এবং এটাই হয়ে যাবে ফাইনাল এক্সপ্রেশনের ভ্যালু। ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট কীভাবে কাজ করছে, যে ইফ টেস্ট এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে ট্রু ব্লক স্টেটমেন্ট বা স্টেটমেন্টস এক্সিকিউট হবে, আর যদি টেস্ট এক্সপ্রেশন ফলস হয় তাহলে ফলস ব্লক স্টেটমেন্টস এক্সিকিউট করবে। একদম সিম্পল। তাহলে প্রথমে কন্ডিশনাল অপারেটরটা কীভাবে কাজ করে দেখে নেওয়া যাক। সাপোজ আমাদের কাছে দুটো ভেরিয়েবল আছে এ আর বি। 10কে অ্যাসাইন করা হয়েছে এতে, 15কে অ্যাসাইন করা হয়েছে বিতে। তাহলে এবারে কন্ডিশনাল অপারেটরটা কীভাবে কাজ করছে, যদি এ গ্রেটার দ্যান বি এটা যদি ট্রু হয়, সাপোজ যদি এ গ্রেটার দ্যান বি ট্রু হয় তাহলে এক্সের ভ্যালু এ হবে, আর এ গ্রেটার দ্যান বি যদি ফলস হয় তাহলে এক্সের ভ্যালু বি হবে। কিন্তু এক্ষেত্রে আমরা তো দেখতেই পাচ্ছি যে এ গ্রেটার দ্যান বি ফলস, তাহলে এক্সের ভ্যালু কী হবে, বি হবে। তার মানে কি এক্সের ভ্যালু কত হবে, 15। এবার এই জিনিসটাকেই যদি ইফ এলস দিয়ে ইউজ করি, ওখানেও আমরা এ বি দুটো ধরে নিয়েছিলাম, এর ভ্যালু আমি রেখেছিলাম 10, বি এর ভ্যালু 15। তাহলে ইফ এ গ্রেটার দ্যান বি যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এ হবে, এলস যদি তার মানে এ গ্রেটার দ্যান বি যদি ফলস হয় তাহলে এক্স ইকুয়াল টু বি হবে। একদম সিম্পল। কন্ডিশনালি কীভাবে কাজ করে আর ইফ এলস কীভাবে কাজ করে বোঝা গেল। তাহলে যদি আমরা দেখে নিয়েছিলাম যে এর ভ্যালু আমরা 10 রেখেছিলাম, বি এর ভ্যালু 15 রেখেছিলাম, তাহলে এ গ্রেটার দ্যান বি কী হবে, ফলস হবে। তাহলে সেক্ষেত্রে এলসে এক্স ইকুয়াল টু বি, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 15 হবে। ফর অ্যানাদার এক্সাম্পল ডি, এটা যদি দেখি ডি ইকুয়াল টু এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি যদি ট্রু হয় তাহলে আমরা ঢুকবো এ গ্রেটার দ্যান সি সেটা চেক করব। এ গ্রেটার দ্যান সি যদি হয় তাহলে ডি ইকুয়াল টু 3 হবে, আর এ গ্রেটার দ্যান সি যদি ফলস হয় তাহলে ডি ইকুয়াল টু 4 হবে। হয়ে গেল।